কপাল খুলে গেল। এ কি ঘোষণা দিল সেনাপ্রধান! মধ্যরাতে শত শত সমন্বয়ককে গ্রেপ্তার করেছে। এইদিকে ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। সমাজে আওয়ামী লীগের রাজনীতির সুযোগের উপদেষ্টা আসিফের বার্তা। এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল, যারা নাকি বিশেষ করে আওয়ামী লীগ করে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল। আপনার সমন্বয়ক হাসনাত, সার্জিস এরা যতই বলুক যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে, কিন্তু পারবে? যত দ্রুত বিচার ট্রাইব্যুনাল নেন, কারণ যে অপরাধী তার জন্য কিন্তু একটা আইন আছে, তার পক্ষেও। যেমন নিম্ন আদালতের ফাঁসি দিয়ে দিবে 1 সপ্তাহের মধ্যে। রায় হয়েছে ভাই, রায় বাস্তবায়নের আবার হিসাব বোঝেন। সেই সেনাপ্রধানের হাত দিয়ে বাংলাদেশকে উদ্ধার করতে হবে। যদি না উদ্ধার হয়, বাংলাদেশের ভাগ্যে আরো ভয়াবহ বিপর্যয় আছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। আপনাদের অনুরোধ করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার শেখ হাসিনা ক্ষমতায় বসতে চলেছে 100%। এ কি ঘোষণা দিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান! সেনাপ্রধানের ঘোষণা শুনে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথা খারাপ হয়ে গেছে। এইদিকে সমন্বয়করা মুয়া বিপদের মধ্যে পড়ে গেছে। শত শত সমন্বয়ককে আটক করতেছেন সেনাপ্রধান। এইদিকে সম্মানিত দর্শক মণ্ডলী, প্রধান সমন্বয়কদের গ্রেপ্তার করতে চলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দর্শক, আজকের এই ভিডিওগুলো দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এবং আপনারা অবাক হয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল, যারা নাকি বিশেষ করে আওয়ামী লীগ করেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল, এবং যারা নাকি আওয়ামী লীগকে হেট করেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি ফরজ হয়ে যাবে আমার মনে হয় দেখাটা। যদি এইভাবে ভুলি ভাই, ভুল হবে না, আল্লাহ তুমি মাফ করো। যাই হোক দর্শক বন্ধুরা, সেটি হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করাটা আপনার এক প্রকার ধরতে পারেন, মানে নির্বাচন যদি আজকে হয়, ধরেন আজকেই আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। মানে আমি যদি এইভাবে মানে গুরুত্বটা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বললাম। দর্শক বন্ধুরা, আপনার সমন্বয়ক হাসনাত, সার্জিস এরা যতই বলুক যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে, কিন্তু পারবে? উল্টো দিকে এই বৈষম্য বিরোধী নামে যে দলটা গঠিত হয়েছে, এই দলটা নির্বাচন করতে পারবে আগামী নির্বাচনে? আসলে এই প্রসঙ্গে কথা বলি। সবার আগে বলতে হবে যে এই অন্তর্বর্তীকালে সরকার, ডক্টর ইউনূস, আপনার জাতিসংঘর যে আছে মহাসচিব আছে, ঠিক আছে, তো উনি কিন্তু আসার পরে রোহিঙ্গাদের সাথে তো আপনার উনি ইফতারি করে, এবং সেখানে ডক্টর ইউনূস বক্তব্য রাখেছে ঈদ আসতে আরো 15 দিন বাকি আছে। আপনি এর আগে চলে আসছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ঈদের থেকেও বেশি খুশি, কিংবা ঈদের মতো আমার কাছে আনন্দ লাগতেছে আপনি আসাতে। মানে এভাবে ডক্টর ইউনূস তার নিজের ফিলিংসটা প্রকাশ করে। এখন ভাই, জাতিসংঘ থেকে যখন নাকি এই মানুষটা আসে, তখন আপনার পিনাকি, তারপর হচ্ছে ইলিয়াস বা যারা নাকি জঙ্গিবাদী, দেখবেন মানে কি পরিমাণ যে ফেসবুকে, মেসেঞ্জারে, আপনার কি বলে ইউটিউবের যে আছে, মানে কি পরিমাণ যে পোস্ট করতেছে রে ভাই, কংগ্রাচুলেশন, শেখ হাসিনার আমলে কি হয় নাই এটা সেটা। শেখ হাসিনার আমলে উনি 2 বার আসছিল। আসুন এখন মেন পয়েন্টে যাই। সেটি হচ্ছে জাতিসংঘের যে মহাসচিব, তিনি ডিরেক্ট বলে দিলেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে থাকতে হবে। অন্যদিকে অন্তর্বর্তীকালে সরকারকে আপনার প্রায় 15 থেকে 20 কিলোমিটার লং একটা বাস তেল মেখে মানে স্মুথ ভাবে দিয়ে দিলেন আপনার অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূসকে। কি সেই বাস দিলেন বিএনপি? সেটি হচ্ছে আপনার অন্তর্বর্তীকালে সরকার, মানে ডক্টর ইউনূসের আমলে বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ নিবে না। আমি যে শুরুতে বললাম যে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের দলটা, তারা নির্বাচন করতে পারবে? তো একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিএনপির স্পষ্ট বক্তব্য যে আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে, সেই নির্বাচনটা সূক্ষ্ম হবে না, এবং এই নির্বাচনে যেই বৈষম্য নামে যে দলটা, তারা নিজেরা দল গঠিত করতে চায়, এবং এই অন্তর্বর্তীকালে সরকার তারা ওয়াদা করছে যে যতটুকু সহায়তা সরকার থেকে করার প্রয়োজন, বা ম্যান্ডেটের যে জায়গাটা বা আপনার থাকবে, ঘরটা থাকবে, যতটুকু করার প্রয়োজন ভোট কেন্দ্রে ততটুকু সহায়তা করবে এই অন্তর্বর্তীকালে সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের দলকে। তাহলে এই সরকারের অধীনে নির্বাচন হলে কতটুকু সূক্ষ্ম হবে সেটা কিন্তু আর বলে বোঝাতে হবে না। অতএব এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে আমরা কোনো নির্বাচন চাই না। এখন এই ছবিটা দেখেন, যখন নাকি বিএনপি এই বক্তব্য রাখে, ঠিক তখন জাতিসংঘর যে মহাসচিব, তিনি আপনার আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারের সাথে একটা বৈঠক করে। সমন্বয়ক মাহিন একটা কথা বলছিল না যে আপনি হচ্ছে পাহারাদার, আপনি কে? আপনি দেশেরকে পাহারা দিবেন, আপনি দেশের স্বার্থে নাক গলাতে আসবেন না। এটাকে আমরা দেখতেছি, কিংবা আমাদের যেই অন্তর্বর্তীকালে সরকার আছে তারা এটাকে হ্যান্ড ওভার কিংবা আপনার কন্ট্রোল করবে।
কারা দেখাশোনা করবে? আপনি কি? তাহলে এই আমেরিকার যে মহাসচিব জাতিসংঘের, তিনি কেন আপনার ইয়ের সাথে বসলো, সেনা প্রধানের সাথে বসলো? কারণ একটাই, বাংলাদেশের সেনাবাহিনীর মানে আপনার জাতিসংঘের যে মহাসচিব আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারকে বুঝাইছে যে বহির্বিশ্বে কিংবা জাতিসংঘে বাংলাদেশের সেনাবাহিনীর অনেক সুনাম আছে। তো এই সুনামটাকে ধরে রাখতে হলে বাংলাদেশের যে আগামী নির্বাচনটা হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে জাতিসংঘের বিশেষ দৃষ্টিভঙ্গি থাকবে, এবং সেখানে যে আদার্স যে সমস্ত পলিটিক্যাল পার্টি আছে তারা কেউ এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে নির্বাচন করতে চায় না। এবং এই অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগ যে এত বড় একটা পলিটিক্যাল পার্টি, সেই পার্টিকে নির্বাচনে আনতে চায় না। ওই কিরে, আমি এটা হাসনাতকে বলতেছি, অনেকেই বুঝতে পারেন যে ভাই হঠাৎ করে কি আপনি তুরমুজ ব্যবসা শুরু করলেন কিনা। আমি এর জন্যই বললাম যে ওই কিরে হাসনাত, সার্জিস বা সমন্বয় যে বা যারা আছে আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন করব, তাই না? আর সেনা প্রধানকে, তাই না? তাহলে সেনা প্রধানের সাথে কেন বসতেছে, কিংবা সেনা প্রধানকে এই ধরনের কথা কেন বললো, আসতেছে। সেই কথা বলার পিছনে সবচেয়ে বড় রিজন হচ্ছে তোমরা যেই শান্তি রক্ষা মিশনে যাও সেটা থেকে যাতে তোমরা বঞ্চিত না হও, কিংবা বহির্বিশ্বে বাংলাদেশের যে সেনাবাহিনী আছে, যে সেনাবাহিনী নাকি এতটা নাম বা সুনাম তোমরা অর্জন করছো, এগুলা যাতে হাতছাড়া না হয়ে যায়, কিংবা এই যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, এই মিশন থেকে যাতে অন্য কোনো দেশের সেনাবাহিনী সেখানে তোমাদের জায়গাটা কি কেড়ে না নিয়ে যায়। বুঝতে পারে কি ইঙ্গিত দিছে? মানে কি বিএনপি যে কথাটা বলছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তারা যেই দলটা করতেছে এবং এই অন্তর্বর্তীকালে সরকার তারা যেই আপনার ওয়াদা করছে যতটুকু সহায়তা করবে, মানে সম্পূর্ণ বাস দিয়ে দিছে বিএনপি। সাবাস বিএনপি, এটাই হচ্ছে স্বাধীনতার দল। বুঝো না মধু মিয়া মধু। আরে সার্জিস হাসনাত, আওয়ামী লীগ বিএনপি হচ্ছে স্বাধীনতার দল। আওয়ামী লীগ বিএনপি হচ্ছে বাংলাদেশের ৭১-এর দল। এই দল দুইটাকে তোমরা নিশ্চিহ্ন করে ফেলবা, এই দল দুইটাকে তোমরা শেষ করে দিবা না? ওই যে বৈশা ওই যে কারণ বাজারে তরমুজ আলার মতো তরমুজ বেচকা যাও, ঠিক আছে? যথেষ্ট হয়েছে তোমাদের খেলা, শেষ, অলমোস্ট শেষ। এখন থেকে খেলা হবে যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে। বাংলাদেশে শুধু খেলবে আওয়ামী লীগ আর বিএনপি, আদার্স কোনো দল পাত্তা থাকবে না, কারণ সবকটাই সুবিধাবাদী। এখন আসুন, আপনার জাতিসংঘের এই বক্তব্য এবং সেনা প্রধানকে বিশেষভাবে বলল যে বাংলাদেশে আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে এই নির্বাচনে আপনার বিশেষ একটা ভূমিকা পালন করতে হবে। যে ভূমিকাটা হবে নিরপেক্ষ, যেই ভূমিকাটা পালন হবে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে, যেই ভূমিকাটা থাকবে বাংলাদেশের জনগণ যাতে তার ভোট দেওয়ার যে অধিকার, যেই নাগরিকের যে একটা প্রাপ্য বা আপনার যে সার্টিফিকেট ভোট, তাই না, একটা গণতান্ত্রিক দেশের নাগরিকের, এটা তো ভাই সবচেয়ে পিওর ইচ্ছা নাকি, যে আমি আমার ভোট যাকে খুশি তাকে দিব। এটাই তো একটা ইচ্ছা থাকে ভাই একটা গণতান্ত্রিক দেশের নাগরিকের। তো এটাকেই ফিরে আনার জন্য জাতিসংঘের মহাসচিব আপনার বাংলাদেশের সেনা প্রধানকে বিশেষভাবে সতর্কবার্তা করে দেয়, বিশেষভাবে কি সতর্কবার্তা। এবং এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করাতে হবে, এবং আওয়ামী লীগ কি অংশগ্রহণ নিবে। খেলা কি শুরু। এই সমন্বয়ক হাসনাত, সার্জিস, এরা আসলে যতই বলুক যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, আওয়ামী লীগকে এইটা করবে সেটা করবে, আরে ভাই কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, লাস্টে যদি তুরমুজ বেচা বিক্রেতা ওই কিরে বুঝে না মধু। তাই আমিও বলতে চাই, বুঝে না সার্জিস, হাসনাত, এটা স্বাধীনতার দল। আওয়ামী লীগ আর বিএনপি স্বাধীনতার দল, বুঝো না, এটা স্বাধীনতার দল, ৭১-এর দল, বুঝছো? অতএব এই সমন্বয়কদের খেলা কি অলমোস্ট ডান, শেষ হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ দেখতে পারবেন অচিরেই বাংলাদেশে আমাদের ৭১-এর যে বিজয় সেটা আবারও আমরা তুলে ধরতে পারবো ইনশাল্লাহ। দর্শক বন্ধুরা, যাই হোক, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই বিএনপিকে। সাবাস বিএনপি, দেখাই দিচ্ছেন যে আপনারা আর আওয়ামী লীগ অচিরেই মানে স্বাধীন। দেখেন, আমরা ভিডিওতে যে ক্যাপশনগুলো দেই এগুলো আপনারা যারা কমেন্টে হরেক রকমের লিখা লিখেন সেগুলো থেকে আমি বেশিরভাগ সময় বাছাই করি। কারণ কি, আপনার বক্তব্যগুলা, জনগণের কমেন্ট খুবই মজাদার, আর এই কমেন্টের উপরে আমরা কিন্তু আস্থা রাখি, কারণ আপনারা বড় ব্লুটুথ জাতি। যাই হোক, একটা বক্তব্যকে ঘিরে নাহিদের অলরেডি বিএনপির সাথে দূরত্ব তো তৈরি হয়েছে। বিশেষ করে গতকালকে একটা বক্তব্য তিনি দিয়েছিলেন, এই আন্দোলনটা বিএনপির ছিল না, এটা ছাত্রদের আন্দোলন ছিল। আচ্ছা, ওইটা গেল এক কথা। এরপর তিনি যখন বলছেন মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই প্রত্যেক যোগ করছেন,
আমরা যারা বাংলা ব্যাকরণ বুঝি, ই মানে হচ্ছে কি গুরুত্ব বোঝায়। এই সময়ে মানে এই সরকারের সময়ে আর সময়েই, যেমন তুমি কাজটি করবা, তোমাকে কাজটি করতেই হবে, এটা হচ্ছে ফোর্স ক্রিয়েট করা, জোর খাটানো, তোমাকে করতেই হবে, তুমি যাবা, তোমাকে যেতেই হবে, লেসন শেষ। হ্যাঁ, তো তিনি বলছেন মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই করতে হবে। আচ্ছা, এটা এখানে শেষ না, দেখেন এখানে বক্তব্যগুলো যথেষ্ট ডিফিকাল্ট বক্তব্য আসছে। গতকালকে আমরা জানি যে আন্তোনিও গুতেরেসের সাথে একটা বৈঠক হয়েছিল। তো সেই বৈঠকের পর নাহিদের বক্তব্যগুলো আস্তে আস্তে যখন গণমাধ্যমে আসছে, এগুলো নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে যে তিনি কি শেখ হাসিনার মতনই কথা বলছেন, তিনি যা বলছেন তিনি কি ভেবে বলছেন, নাকি বলার সময় বলে দিচ্ছেন পরে কি হবে জানেন না। তিনি একটা দলের প্রধান, তার বক্তব্যকে যারা ক্রিটিক্স আছে, আমরা যারা আছি সমালোচনা করি, ভুল ত্রুষ দুটি ধরি, আমরা এগুলো নিয়ে কথা বলবো, জনগণ কথা বলবে, বিপরীত রাজনৈতিক দল আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে। আপনার মুখ থেকে বের হওয়া কথা, যেমন শেখ হাসিনা বলছিল কোটা কি মুক্তিযোদ্ধার নাতি নাতিরা পাবে না, রাজাকারের নাতি নাতিরা পাবে, সেখান থেকে কিন্তু আপনি আজকে এই জায়গায় আসছেন। একটা ভুল টক, তাই না? তুমি কি আমি কে রাজাকার বইলা সারা বাংলাদেশ রাজাকার হয়ে গেছিল। আপনি যখন কথা বলবেন সাবধান থাকতে হবে যে আপনার কথার মধ্যে ফেসিবাদের আওয়াজটা কি চলে আসতেছে কিনা। আমার বক্তব্য না, বিএনপির বক্তব্য কিন্তু এরকম। আচ্ছা, তিনি বলছেন যে মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই তৈরি করতে হবে। এছাড়াও সব রাজনৈতিক দল মিলে একটা ঐকমত্য পোষণ করতে হবে, যেটাকে জুলাই সনদের কথা বলা হচ্ছে। নিশ্চয়ই বুঝতে পারছেন, ছাত্রদের সেই ঐতিহাসিক জুলাই সনদ, যেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক। নাহিদের বক্তব্য, এনসিপির পক্ষ থেকে সংস্কার বিষয়ে যে অবস্থান, অর্থাৎ গণঅভ্যুত্থান পরবর্তী পরিপ্রেক্ষিতে যে সরকার গঠিত হয়েছে, সেখানে সংস্কার এবং বিচার অন্যতম কমিটমেন্ট জনগণের কাছে। ফলে মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই তৈরি করতে হবে। সব রাজনৈতিক দল মিলে একটা ঐকমত্য পোষণ হবে। জনগণের কাছে সংস্কারের ক্ষেত্রে আমাদের যে কমিটমেন্ট এবং ধারাবাহিকতা, সেটার জন্য জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের কথা বলেছি। এখন জনগণ কি চায়? আমাদের দেশে এই ছেলেগুলো বা আমাদের ইউনূস সরকারও জনগণমূলক ইস্যুটারে ব্যবহার করা শুরু করছেন। এটা কমন। শেখ হাসিনা বলতো কি, জনগণ এটা চায়, বিএনপিও বলে জনগণ এটা চায়, জামাত বলে জনগণ এটা চায়, জাতীয় পার্টি এখন বলছে জনগণ চায়। জনগণ কি চায় সেটার নির্ধারণের মাত্রা হচ্ছে নির্বাচন। ছাত্রদের যে দাবিগুলা, এখন তো রাজনৈতিক দল তৈরি হয়ে গেছে, নিবন্ধন মুহূর্তে চলে আসবে, টাকা পয়সা ভালো আছে পার্টি ফান্ডে, প্রতিদিন ইফতার পার্টি হচ্ছে, নানান আয়োজন হচ্ছে জমকালো, তো টাকা পয়সার সমস্যা নাই। আর সারা বাংলাদেশে তাদের একটা গ্রহণযোগ্যতা আছেই। জরিপ টরিপ বাদ দেন, জরিপে 5% বলছে, আমরা মনে চাই এইগুলা ভুল ভাল তথ্য হইতে পারে, অনেক বেশি আছে তাদের জনপ্রিয়তা। তো নির্বাচন হোক, একটা নির্বাচনের মাধ্যমে তাদের যেই চাহিদাগুলা, জনগণ কি চায়, তারা তাদের নির্বাচনী ইশতেহার রাখবে যে ডক্টর ইউনূসের সরকারের যে অধুরা কর্মকাণ্ড, বিচার। এখন এই যে আমরা ধরেন ছোট্ট একটা উদাহরণ দিই, আপনি বাংলাদেশের আইন একটু বুঝতে হবে। তা নাহিদরা কি বোঝে না? আসলে বোঝে না কি তাই বুঝে তো মনে হয়। কারণ আসিয়ার ধর্ষকরা যদি আইনের মাধ্যমে আপনি বলেন যে আগামী 7 দিনের মধ্যে তার ফাঁসি কার্যকর করবেন, এই আইনে কখনোই সম্ভব হবে না। যত দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেন, কারণ যে অপরাধী তার জন্য কিন্তু একটা আইন আছে, তার পক্ষেও। যেমন নিম্ন আদালত তারে ফাঁসি দিয়ে দিল 1 সপ্তাহের মধ্যে, রায় হয়েছে ভাই, রায়। বাস্তবায়নের আবার হিসাব বোঝেন, নিম্ন আদালত থেকে এটা চলে যাবে উচ্চ আদালতে, হাইকোর্টে যায় এটা চলে যাবে সুপ্রিম কোর্টে, অ্যাপিলেট ডিভিশন, চেম্বার জাজ, রাষ্ট্রপতি, এই টোটাল সুপ্রিম কোর্টে একটা ফাইল যে পড়লে 5 বছর ধরে সিরিয়ালি পাইতো না শুনানির জন্য। আসিয়ার যেই যে অপরাধী মিন্টু শেখ না হিটু শেখ, তারও যদি আজকে ফাঁসির রায় দেয়, এটা হইতে লাগবে কত বছর? মিনিমাম 10 বছর এটা সিরিয়াল পায় কিনা সন্দেহ আছে। তো তার মানে কি এতদিন নির্বাচন ছাড়া এই সরকার আমরা বসাই রাখবো? জুলাই অভ্যুত্থানের সময় 1 দফার সময় কি এই কথাগুলো মানুষের জানাইছিলেন? বিএনপি জানতো, জামাত হয়তো জানতো, জানি না, কেউ কেউ বলেন, আবার কেউ কেউ বলেন জানতো না।
তো এই যে বক্তব্যগুলা এগুলা কিন্তু একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি করছে। মনে হচ্ছে যে আপনি জোরপূর্বক এটা করবেনই, এটা করতেই হবে। জনগণকে জুলাই আগস্টের ঘটনার এই মুহূর্তে কি নির্বাচন চায় নাকি অন্যগুলা চায়, এটার মাত্রার জন্য কি করতে হবে? একটা ভোট, নির্বাচনী ইশতেহার দেন প্রত্যেকটা দল যে আমাদের ম্যানিফেস্টে এটা আছে। জনগণ সিদ্ধান্ত নেবে যে হ্যাঁ, যদি এটাগুলা বিচার চায়, ওইটা চায়, যা আছে এখনই চায়, মানে এটা ভোটের আয়োজন করতে হবে, নির্বাচন। এটা ছাড়া কখনোই সম্ভব না। আর আপনি যখন ভাষা ব্যবহার করবেন অ্যাজ এ কি বলে যে দলীয় প্রধান হিসাবে, সো ভাষার মধ্যে অনেক ভাষা আমার কাছে মনে হয় সার্জিস বলেন, হাসনাত বলেন, যে একটু ম্যাচুরিটি দরকার আছে রাজনীতির বেলায়, বিপরীত দলের বেলায়। যেমন উপদেষ্টা মাহফুজের বক্তব্যে জামাত খেপা পাগল, আবার নাহিদের বক্তব্য জামাত কিন্তু খেপছিল যে বাংলাদেশের মানুষ এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলটল এগুলার আসলে গ্রহণযোগ্যতা নাই, এখানে মানুষদেরকে ভোট দিয়ে পাশ করাবে না। কিন্তু জরিপ বলছে ভিন্ন কথা। এই যে প্রত্যেকটা দলকে হিট করা কথা বলা, আওয়ামী লীগের হিট করা বলেন সারা বাংলাদেশ আপাতত আপনার সাথে খুশি হবে, কিন্তু এদের দলকে হাত দিয়ে দেখেন, বাঙালি জাতি বড় ব্লুটুথ জাতি, অন্যের বেলায় সব মানতে রাজি, নিজের দলের উপর আসলে কিন্তু সব হালাল। সম্মানিত দর্শক মন্ডলী, বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য, বর্তমান দেশের অবস্থা, বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা, বর্তমান দেশের পরিবেশ, সমস্ত কিছু সম্পর্কে আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে। দর্শক মন্ডলী, এই সম্পর্কে, বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে এবং আজকের এই ভিডিওতে আপনারা কি বুঝতে পারলেন, এইসব সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।